এভরিওয়ান, আজ এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমরা জাস্ট স্টার্ট করবো ব্লগটা। অ্যান্ড আজকের অনেক প্ল্যানস আছে। তো আমি এই চ্যানেলে জাস্ট আমার ডেইলি ভ্লগস আপলোড করব। তো ফার্স্ট অফ অল আমার ইন্ট্রোডাকশন দিয়ে স্টার্ট করি। আমার নাম অভিষেক মুখার্জি। আমার জাস্ট আপনারা আজকের থেকে জানতে পারবেন যে আমি কি কি করি আমার ডেইলি লাইফে। তো আজকে হলো স্যাটারডে। আজকে আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে আমি যাব আমার শ্বশুরবাড়িতে আমার গাড়িতে করে। আর তার মাঝখানে মাঝখানে কিছু প্ল্যানস আছে যেগুলো আপনারা দেখতে পারবেন। তো আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। এখন টাইম হচ্ছে অ্যারাউন্ড 8:30 মতন। তো আমার আচ্ছা, আজকে হলো স্যাটারডে। তো আমি হনুমানজির ভীষণ ভক্ত। তো এইখানে আমার হনুমানজির মূর্তি। তো প্ল্যানটা হলো এটা যে আমি এখন হনুমানজির পুজো করব। আমি প্রত্যেক শনিবার চেষ্টা করি হনুমানজির পুজো করা, বাট এভরি স্যাটারডে অ্যান্ড টুইসডে হয় না, কারণ আমার অফিসও থাকে। আর মানে কিছু কিছু টাইমে এরকম মানে টাইমের প্রবলেমের জন্য হয়ে ওঠে না। বাট হ্যাঁ, আজকে টাইম আছে। তো আহ, আপনারা যদি পেছনের ঘড়িটা দেখেন, ঘড়িটা মনে হচ্ছে যে 7টা বাজে, সামথিং লাইক দ্যাট। বাট ঘড়িটা বন্ধ হয়ে গেছে। জাস্ট আমি এখন ভিডিওতে দেখলাম যে ঘড়িটা বন্ধ হয়ে গেছে, সো ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। এনিওয়ে, তো সো ব্লগটা স্টার্ট করি। আমি এখন পুজো করব, পুজো করে তারপরে আমরা ফাটাফাট রেডি হয়ে বেরিয়ে পড়বো। তারপরে আপনাদের বলবো আমি কোথায় যাচ্ছি, কি আমাদের প্ল্যান। ওকে, সো লেটস গো। তো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের আহ, সব কাজ যেগুলো ছিল বাড়িতে, পুজো টুজো করা, সেসব করে অলরেডি বেরিয়ে পড়েছি। আমার গাড়ি নিতে এসেছি। আমার গাড়ি একটা গ্যারেজে থাকে, তো সেখান থেকে নিতে এসেছি। এবারে গাড়ি নিয়ে আমরা বেরোবো। তো আমাদের প্ল্যানটা আপনাদেরকে বলবো এখন। জাস্ট গাড়ির সামনে চলে এসেছি। এটা আমার গাড়ি, দিস ইজ রেনল্ড কাইগার। তো এবারে গাড়িতে ঢোকা যাক। আর এই বৃষ্টি বাদলার দিন চলছে, তাই জন্য গাড়ি প্রচণ্ড নোংরা হয়েছে। গাড়িটা এখনও পরিষ্কার টরিষ্কার কিছুই করা হয়নি, করবো বাট টাইম পাচ্ছি না একদমই। আজকে আমাদের প্ল্যানটা বলে দিই তোমাদেরকে। তো প্ল্যানটা হলো সিম্পল। ফার্স্ট অফ অল, গাড়িতে একদমই তেল নেই, মানে নিয়ার টু এমটি হয়ে আছে। তো প্রথমে যাব পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প এখান থেকে একদমই কাছে, কিছু মিটারের মধ্যে। তো পেট্রোল পাম্প থেকে তেল ভরবো। তেল ভরে আমরা যাব হচ্ছে জোকা। জোকা থেকে রাইট টার্ন নিয়ে বাঁকড়াহাট। তো বাঁকড়াহাট হলো আমার শ্বশুরবাড়ি। তো আজকে আমার অ্যাকচুয়ালি অফিসের উইক অফ, মানে আজকে হলো স্যাটারডে। তো স্যাটারডে সানডে আমার অফিস থেকে উইক অফ থাকে। আমি উইপ্রোতে চাকরি করি। তো আমাদের এভরি উইকেন্ডে আমার প্ল্যান থাকে যে আমার শ্বশুরবাড়ি যাব। শ্বশুরবাড়িতে গিয়ে আহ, আমার ছেলে বউয়ের সঙ্গে জাস্ট 2টো দিন কাটাবো। অ্যান্ড বাকি কথা যেতে যেতে বলবো। এটা আমার ছোটোখাটো পার্সোনাল লাইফের ছোটোখাটো জাস্ট আমার কটা কথা আমি শেয়ার করলাম। বাকি আমরা এখন বেরিয়ে পড়বো। অনেক লেট হয়ে গেছে অলরেডি। তেলও ভরতে হবে, অনেকটা দূর যেতে হবে। আমি যেখানে থাকি সেখান থেকে অ্যারাউন্ড 50 কিলোমিটার্সের মতন। তো লেটস গো। তো দেখতেই পাচ্ছেন গাড়িতে তেলের ভীষণ অবস্থা খারাপ। তো এইখানে পাশেই পেট্রোল পাম্প, আমি একদম চলেই এসেছি পেট্রোল পাম্পে। এই যে বাইকটা বেরোলো এক্ষুনি, এই বাইকটা পেট্রোল পাম্প থেকেই বেরোলো। সো জাস্ট তেলটা জাস্ট ভরাতে পারলে হয়। অনেক অনেকটা চলেছে, মানে লাইক লাস্ট যখন পেট্রোল ভরিয়েছিলাম, বাবা কি জ্যাম পেট্রোল এখানে, অনেক কটা বাইক। দেখা যাক এবার কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হয় তেলের জন্য। এটা প্রিমিয়াম পেট্রোল, নরমালটা ওই পাশে হবে, এই পাশেও হবে। কোন দিকে? ওদিকে? এদিকে নরমাল আছে, ওদিকেও নরমাল আছে। বাবা, এখানে আবার
আগে তো এইখান থেকেই নর্মাল হতো। তো চলে এসছি আমরা পেট্রোল পাম্পে। আরো চাবি লাগাতে হবে। তো আমরা বেরিয়ে পড়েছি তেল টেল নিয়ে। তো আমরা অ্যারাউন্ড এখান থেকে ওই অ্যারাউন্ড 50 কিলোমিটার্সের মতন হবে। সো আমরা এখন আছি বিটি কলেজ বলে একটা জায়গাতে। সো এখান থেকে আমরা যাব সোজা এয়ারপোর্ট হয়ে। এয়ারপোর্ট থেকে তারপরে লেফট টার্ন নেব টুয়ার্ডস ভিআইপি রোড। সো এখানে আজকে রাস্তায় একটু জ্যাম আছে, একটু জ্যাম, বেশি না, বাট হ্যাঁ জ্যাম আছে। এখন বাগুইহাটির এখানে যে ফ্লাইওভারটা আছে, এই ফ্লাইওভারে আমরা আছি। তো অলমোস্ট আমরা লেক টাউনের কাছাকাছি পৌঁছে গেছি। এরপরে এই ফ্লাইওভার থেকে যখন আমরা নামবো, এই ফ্লাইওভার থেকে নেমেই হচ্ছে দমদম পার্ক। তো দমদম পার্কের পরে তারপরে হলো লেক টাউন। তো লেক টাউন ক্রস করে আমরা বাঁদিকের যেই ফ্লাইওভারটা যাচ্ছে টুয়ার্ডস বাইপাস, সেই দিকে যাব। এখানে কলকাতার ট্রাফিকের একটাই প্রবলেম, সবার ভীষণ তাড়া। কেউ একটুও পেছন পেছন আসতে পারবে না, পেছন থেকে হর্ন মেরে যাচ্ছে, শুনতেই পাচ্ছেন। ওর ভীষণ তাড়া, ওকে আমি সাইড দিয়ে দিচ্ছি আস্তে করে, ও বেরিয়ে যাক। তো এই পাশ দিয়ে যে এই গাড়িটা যাবে, এই গাড়িটার এই যে এর প্রচণ্ড তাড়া, একটা হন্ডা এলিভেট। এনিওয়ে, সো অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয় কি, গাড়ি চালাতে চালাতে ভিডিও করতে। স্টিল আমি চেষ্টা করছি যতটা সম্ভব আমাদের ট্রিপটাকে কভার করা। সো আমরা পৌঁছে গেছি দমদম পার্ক। এখানে হালকা একটুখানি জ্যাম হয়, আহ, তারপরেই আমরা লেক টাউন থেকে বাদিক নেব। তো আমরা লেক টাউনে চলেই এসেছি প্রায়। আচ্ছা, রাস্তাতে ভেবেছিলাম যে সেরকম জ্যাম হবে। তো আমি যেটা বলছিলাম, আমাদের কলকাতায় এখন একটা রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে, একটা মিনিট, আমি জাস্ট এই ট্রাফিক সিগন্যালটাতে দাঁড়িয়ে নিই। ওকে। তো কলকাতায় যেই ঘটনাটা হয়েছে সেটা হলো আরজি কর বলে যেই আমাদের এখানে হসপিটালটা আছে, সেই হসপিটালে একটা ডক্টরের রেপ অ্যান্ড মার্ডার হয়েছে। তো খুবই লজ্জাজনক ব্যাপার এটা। তো এটা নিয়ে ভীষণ প্রোটেস্ট চলছে আজকে। জেনারেলি আজকে সব ডাক্তারের ধর্মঘট আছে। ডাক্তাররা আজকে কেউই কোথাও বসছে না, যেখানে খুব এমার্জেন্সি সেখানেই বসছে। তো আমরা বাইপাসের এইখানের এই ফ্লাইওভারটাতে উঠে গেছি। তো এই ফ্লাইওভারটা জেনারেলি যাচ্ছে পুরো একদম চিংড়িঘাটা পর্যন্ত। সো চিংড়িঘাটা থেকে আমরা আরেকটা ফ্লাইওভার উঠবো, যেটা হলো মা ফ্লাইওভার। আর সেখান থেকে আমরা পুরো এসএসকেএম পর্যন্ত মা ফ্লাইওভার দিয়ে যাব। সো রুটটা ভীষণই লং। অ্যান্ড দ্য মেন প্রবলেম যেটা মানে হতে পারে রাস্তায় আজকে, আমার যেটা ভীষণ ভয় লাগছে, সেটা হলো গিয়ে তেল এখনো ব্লিঙ্ক করছে। ব্লিঙ্ক করছে কারণ হলো আমি জাস্ট 400 টাকার তেল ভরেছি গাড়িতে। আর যখন যখন ভরেছিলাম তখন গাড়িতে অলরেডি ব্লিঙ্ক করছিল। তো 400 টাকার তেল ভরার পরেও দেখছি ব্লিঙ্ক করছে। তো লেটস সি, যাচ্ছি তো, দেখা যাক কত দূর যেতে পারি, না হলে তারপরে আবার তেল ভরতে হবে। সো আমরা মা ফ্লাইওভারে উঠে গেছি। এই যে সামনে আমাদের আইটিসি রয়্যাল বেঙ্গল। তো মা ফ্লাইওভারের একটা জিনিস আছে, মা ফ্লাইওভারে আমাদের স্পিড লিমিট হলো 60। তো ওটাই মেনটেন করে রাখতে হবে।
অ্যান্ড দিস ইজ আইটিসি রয়্যাল বেঙ্গল। এই ডান দিকে যেই বড় বিল্ডিংটা দেখছেন, এটা হলো আইটিসি রয়্যাল বেঙ্গল। একবার থেকেছিলাম এটাতে। এই যে এনিওয়ে, সো ইয়া, ওয়েদারটা যদি দেখি, ওয়েদার ইজ গুড। মানে হ্যাঁ, একটু মেঘলা মেঘলা আছে, বৃষ্টির কোনো চান্স নেই আজকে। যদিও ওয়েদার রিপোর্টে মানে দেখতে পেলাম, গুগলের যেই ওয়েদার রিপোর্ট আছে সেটাই দেখাচ্ছে যে 90% চান্সেস অফ রেন, বাট স্টিল কোনো রকম মনে হচ্ছে না দেখে যে কোনো বৃষ্টি হবে বলে। কারণ একটু রোদও আছে, মাঝে সাঝে রোদ উঠছে, মাঝে সাঝে মেঘলা করে যাচ্ছে, এরকমই ওয়েদার চলছে। অ্যান্ড অ্যাগেন, এটা আমার ফার্স্ট ব্লগ। আই হোপ তোমাদের ভালো লাগছে। তো আমরা পৌঁছে গেছি এসএসকেএম, ডান দিকে ভিক্টোরিয়া, আর সোজা আমরা চলে যাব এই যে, এটা হলো এসএসকেএম কলেজ অ্যান্ড হসপিটালস। তো আমরা চলে যাব সোজা আলিপুরের দিকে, অ্যান্ড আলিপুর জুয়ের পাশ দিয়েই আমরা যাব। এখন মনে হচ্ছে ওয়েদারটা একটুখানি মানে ওভারকাস্ট টাইপের লাগছে, মানে বৃষ্টি হয়তো আসতে পারে মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ হালকা একটুখানি রোদের তাপও আছে। সো আপ আচ্ছা, রিগার্ডিং এই তেলের যেটা যেটা বলছিলাম, দেখতে পাচ্ছেন রেঞ্জ একদম দেখাচ্ছে না। তো সামনের পেট্রোল পাম্প থেকে আমি কিছুটা তেল ভরে নেব, কারণ এখনো অনেকটা রাস্তা আছে যাওয়ার মতো, অনেকটাই রাস্তা যেতে হবে। সো তাই জন্য আমি একটুখানি তেল ভরে নেবো সামনের পেট্রোল পাম্প থেকে। এই জায়গাটা একটুখানি কনজেস্টেড থাকে, পুলিশও থাকে, সো তাই জন্য আমি এই জায়গার মানে এই জায়গাটায় আমি ফুটেজ নিতে পারছি না। আমি ক্যামেরাটা আপাতত বন্ধ করছি সামনে ক্রসিংটা থেকে, তারপরে আমি আপনাদের দেখাবো যে আমরা আলিপুর জুয়ের পাশ দিয়ে ক্রস করছি। আচ্ছা, তো আমরা এই আলিপুর জুয়ের পাশ দিয়ে ক্রস করছি। এই ডান দিকটা হলো আলিপুর জু, মানে সামনেই দেখতে পারবে না আলিপুর জুয়ের গেটটা। তো এইখানে যে ফেন্সিংটা আছে, এই ফেন্সিংটা পুরো আলিপুর জুয়েরই। আর ঠিক আলিপুর জুয়ের উল্টো দিকে এই বাঁদিকে একটা খুব বড় হোটেল আছে, যেটার নাম হলো তাজ বেঙ্গল। এই যে এইটা, এটা হলো তাজ বেঙ্গল। সো খুবই ফেমাস হোটেল কলকাতাতে। যদি আপনারা কলকাতাতে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই জানেন যে এটা খুবই একটা ফেমাস হোটেল। সো এই আলিপুর জুয়ের থেকে নেব ডান দিক, চলে যাব মাঝের হাটের দিকে, অ্যান্ড সেখান থেকে তেল ভরিয়ে নেব। এরপরে আর বেশি দূর যাব না। আই থিঙ্ক আলিপুরের এইখানে সামনে একটা পেট্রোল পাম্প আছে। মাঝের হাট চলে এসেছি, তারাতলার ব্রিজের ওপরে আছি। তো এখান থেকে আর বেশি দূর না, আমি একটু তেল ভরিয়ে নিয়েছি পেট্রোল পাম্প থেকে। ওই আলিপুর ক্রস করেই একটা হসপিটাল আছে, কমান্ড হসপিটাল বলে, ওই কমান্ড হসপিটালের উল্টো দিকে একটা পেট্রোল পাম্প আছে, সেখান থেকে একটুখানি তেল ভরিয়ে নিয়েছি। আপাতত আই থিঙ্ক চলে যাবে, কোনো প্রবলেম হবে না। আর এই যে আমরা এখন আছি হচ্ছে তারাতলার মেট্রো স্টেশনের নিচে। এখানে একটা ব্যাপার হলো গিয়ে, অ্যাকচুয়াল যেই জায়গাটা হয়, যেরকম তারাতলা জায়গাটা কিন্তু এরও পরে, মানে এরও পরে বলতে মানে তারাতলা আমরা মানে ছাড়িয়ে চলে এসেছি, কিন্তু এখন গিয়ে তারাতলার মেট্রো স্টেশনটা এসছে। সো এই এই যে মেট্রো স্টেশনটা, এটা কিছুদিন আগেই তৈরি হয়েছে। এটা হলো তারাতলা থেকে জোকা পর্যন্ত যায়, বাট দ্য প্রবলেম ইজ এই মেট্রোটা সব সময় অ্যাভেলেবেল না, সব সময় চলে না। সো সেটাই হলো প্রবলেম। তাছাড়া এমনিতে অ্যাকচুয়ালি মানে মেন ব্যাপারটা হলো এই যে নিচের রাস্তাটা, এই রাস্তাটা প্রচণ্ড জ্যাম হয় একটা টাইম, মানে সন্ধ্যেবেলার দিকে আপনারা যদি এদিকটায় আসেন তাহলে বুঝতে পারবেন না, প্রচণ্ড জ্যাম হয়। সেটার জন্যেই এই মেট্রোটা চালু হয়েছে। কিন্তু মেট্রোটা সেরকম ভালো সার্ভিস না সবসময়, মানে মেট্রোর টাইমিংস নেই। তো
যাই হোক, এই জ্যামটা থেকে বেরিয়ে যাই আমরা, তারপরে কথা বলছি। আমরা পৌঁছে গেছি এখন জোকাতে। আমরা এখন জোকাতেই আছি। তো এইখানে জাস্ট 2 মিনিটের জন্য দাঁড়িয়েছি। কারণটা হলো অনেকটা রাস্তা একসঙ্গে ড্রাইভ করতে আমার একটু অসুবিধা হয়। তো সেই জন্য জাস্ট 2 মিনিটের জন্য দাঁড়িয়েছি। এখান থেকে একটা জল কিনবো। এখানে একটা দোকান আছে, সব চিপস কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়। এখান থেকে একটা জল কিনবো, জল খাবো, জল খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো। এখান থেকে আমার শ্বশুরবাড়ি হলো ঠিক 11 কিলোমিটার, যেখানে আছি সেখান থেকে। তো ইয়েস, এই জলটা কিনলাম কোনো এইখানে, এই চত্বরটাতে এখানে কোনো মিনারেল ওয়াটার বলতে নামই জানি আমরা, যেই মিনারেল ওয়াটারের নাম জানি যেরকম অ্যাকোয়াফিনা বা বিসলেরি, সেরকম কিছু নেই। এইসব কি ব্লুরো ফ্লুরো এইসব আছে। যাই হোক, ঠান্ডা পেয়ে গেছি, প্রচণ্ড গরম লাগছে। সো জলটা খেয়ে এখান থেকে বেরোবো। দেখতে পাচ্ছেন যে এইখানে আমার গাড়িতে বহুত ময়লা পড়েছে। জেনারেলি ময়লা পড়েছে কারণটা হলো আমার মানে আজকাল এখানে তো ইয়ে বর্ষাকাল চলছে, তো সেটার জন্যই ময়লাটা জেনারেলি পড়েছে। মানে যতবারই ধুই না কেন, বর্ষাকালে গাড়ি নিয়ে বেরোলে গাড়ি ময়লা হবেই। তো আপাতত এখন কোনো ধোয়াধুয়ি করবো না, একটু বর্ষাকালটা যাক, তারপরে। সামনেই পুজো আসছে, সো আই হোপ যে অনেক ভালো ভালো ব্লগস আসবে। প্ল্যান আছে যে পুজোতে পুরো মানে যেই যেই জায়গায় ঘুরতে যাবো সেই জায়গাগুলো ব্লগসগুলো কভার করবো। আর প্ল্যান আছে গাড়ি নিয়ে যাবো, দেখা যাক। এবার পুরোপুরি ভিড়ের ওপরে ডিপেন্ড করছে। অনেক জায়গায় বলছে নাকি যে আরজি করের যেই ট্র্যাজেডি কেসটা হয়েছে সেটার জন্য অনেক জায়গায় পুজো নাও হতে পারে। তো ডিপেন্ডিং অন দ্যাট, লেটস সি কী হবে, কী করা যাবে। অ্যান্ড ইয়েস, জল খেয়ে নিয়েছি, এবার আমরা বেরোবো এখান থেকে। লেটস গো। অলরাইট, তো আমরা এবার বেরোবো এখান থেকে। এক মিনিট, জাস্ট সিট বেল্ট পরে নি। ওকে, তো যাওয়া যাক। এখানের যে রাস্তাটা আছে, এই রাস্তাটাতে প্রচণ্ড অটো আর বড় বড় লরি টরি চলে। কারণ এইখানের পুরো জায়গাটা বেসিক্যালি একটুখানি টাইপ অফ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঠিক বলবো না, এদিকটা ভীষণ মানে অনেক ব্যবসা ট্যাবসা এইসব কিছু অনেক বেশি চলে। যেরকম ব্যবসা বলতে লাইক কনস্ট্রাকশন এইসবের ব্যবসা, মানে সিমেন্ট বালির অনেক দোকান। সো তাদের মালপত্র যখন আসে, বুঝতেই পারছেন, তো বড় বড় লরি টরি সব সময় চলে। আর বেসিক্যালি এই জায়গার রাস্তাটা রাত্রের জন্য একটু আনসেফ। কারণ এই পুরো যে রাস্তাটা দিয়ে আমরা যে যাব এখন, এই রাস্তাটাতে একটা স্ট্রিট লাইট নেই। মানে গত 2-3 বছর ধরে আমি দেখছি যে একটা কোনো স্ট্রিট লাইট নেই। যেটা এইখানে রাস্তাতে একটা কোনো স্ট্রিট লাইট নেই। সো একটু অসুবিধা হয় রাত্রিবেলার দিকে চালাতে, পুরোপুরি গাড়ির লাইটের ওপরে ডিপেন্ড করে। আর আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আমাদের প্ল্যান হলো যে প্রত্যেকদিন ডেলি ভ্লগস করার। বাট মানে আমি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আমি ভিডিও শ্যুট করতে পারবো না, কারণ বিকজ অফ সাম পার্সোনাল রিজনস ওইখানে আমার একটুখানি ভিডিও শ্যুট করতে অসুবিধা হয়। সো যতটা পারবো আমি এখানেই কভার করব। ঠিক পৌঁছানোর আগেই বৃষ্টিটা নামলো, বেশি না, রোদের মধ্যে বৃষ্টি পড়ছে। দেখতে পাচ্ছেন রোদ উঠেছে, তার মধ্যে কাছে জল দেখতে পাচ্ছেন পুরো, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, টিপ টিপ করে পড়ছে, বেশি জোরে না কিন্তু হ্যাঁ নেমে গেছে। সো আই জাস্ট হোপকে পৌঁছানোর পরে যেন একটুখানি বৃষ্টি হোক, কারণ বৃষ্টিটা সত্যিই দরকার। প্রচণ্ড গরম পড়েছে। মাঝখানে ভীষণ বৃষ্টি হচ্ছিল, বাট তারপরে গিয়ে হঠাৎ করে
বৃষ্টিটা একদম পুরো বন্ধ হয়ে গেল। টার্নিংগুলোতে প্রচণ্ড জোরে জোরে বাস টাস যায়। এই চত্বরে একটা বাস চলে SD8 বলে, ওই বাসটা এত জোরে জোরে চালায়, মানে দেখেও না সামনে কি আছে বা কে আছে, খুব জোরে জোরে চালায়। তো লাইক এখানে ভীষণ কশাসলি ড্রাইভ করতে হয় সেটার জন্য। আর সব গাড়ি টাড়ি তো আছেই। এনিওয়ে, অলমোস্ট পৌঁছে গেছি। আই জাস্ট হোপ কে এই এক হাত দিয়ে ড্রাইভ করতে ভীষণ অসুবিধা হয়, মানে এক হাতে ক্যামেরাটা ধরে এক হাত দিয়ে ড্রাইভ করতে প্রচণ্ড প্রবলেম হয়। আমার কোনো একটা এরকম একটা কিছু কিনতে হবে যেটাতে তোমাদেরকে আমি পুরো, মানে পুরো রাস্তাটা দেখাতে পারি, আর লাইক আমি দু হাত দিয়ে ড্রাইভও করতে পারি। লাইক এক হাতে এরকম ধরে থেকে এক হাতে ফোন নিয়ে প্রবলেম হয় ভীষণ। বন্ধুরা, আমরা এখানেই এই ব্লগটা শেষ করছি। আমি পৌঁছে গেছি আমার শ্বশুরবাড়িতে। তো আজকের জন্য এইটুকুই থাকলো, আবার নেক্সট ব্লগ কালকে আসবে। তো আই হোপ, আই উইশ কে আমি এই ব্লগটা আজকেই আপলোড করে দিতে পারবো আমাদের নতুন চ্যানেলে। আর আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্টসে প্লিজ বলবেন। আর সাবস্ক্রাইব করুন যাতে আমরা আরও বেশি সাপোর্ট পাই আরও ব্লগস তৈরি করার জন্য। সো টিল দেন, টাটা।